আমার পীর মুর্শিদ ভারতের জমিনে আমার পীর মুর্শিদের উস্তাদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির দরবারে হাজির হলেন। ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়ে তিনি বসে আছেন। ওই সময় আমার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির আরেকজন উস্তাদ অজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহি আলাইহির নাতি তিনিও আসলেন। যে সময় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তান দেখিলেইছেন তাইনের উস্তাদের নাতি আইছে। ও যুবক সকল রে শুনো, দেখো তারা সম্মান করার কারণে আল্লাহ কেমন সম্মানিত করছেন। তাইন দেখিলেইছেন তাইনের উস্তাদ অজিউদ্দিন রামপুরি ওনার নাতি ওয়াজাহাতুল্লাহ খান সাহেব বদরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি দরবার আইছেন। আওয়ার পরে তাই দেখিয়া কিতা করছেন জাননি, আমার পীর মুর্শিদের ফাগরি কইয়া জমিনের মাঝে বিছাইয়া দিছেন। যে উস্তাদের নাতি আইছে, আমার পীর মুর্শিদের ফাগরি কইয়া জমিনের মাঝে বিছাইয়া দেয়া কইছেন তুমি ও ফাগরির উপরে বসো। তাই এই দৃশ্যটা দেখার পরে ইয়াকুব বদরপুরির বড় সাহেবজাদা তিনি কইলা মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব উপস্থিত ছিলেন। এই সময় ফুলতলি সাহেব কিবলা বললেন আমার উস্তাদ ওজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহি আলাইহি। তাই উঠিয়া কইলা যে আমার উস্তাদ আনার লাগে আমি অনেক চেষ্টা করছি, আমি যদি পারতাম আমি ও বলেছি আমার সম্পদের অর্ধেক অংশ ব্যয় করিও যদি পারতাম আমার উস্তাদ রে আমার জীবনে আমার বাড়িতে একবার আনা। কেমন শ্রদ্ধা ছিল তাদের, কেমন ভালোবাসা উস্তাদের প্রতি তাদের ছিল। অর্ধেক সম্পত্তি আমার পীর মুর্শিদে কইছেন যে ব্যয় করি লিলাম নে যদি আমার উস্তাদ রে যদি আমি আমার বাংলার জমিনের মধ্যে আমি আনতে পারতাম। কত মহব্বত ছিল। এই জন্যই তো রে ভাইয়াইন আল্লাহ আজকে খালি বাংলাদেশও নিয়ে আমার পীর মুর্শিদের নাম, এই বাইরে যত বাইরের রাষ্ট্র আছে প্রত্যেকটা জায়গার মধ্যে আমার পীর মুর্শিদের এই যে কোরআনের বাগান সাজাইয়া তাই দুনিয়ার থেকে বিদায় নিছইন। দারুল কেরাত রমজান শরীফ মাস আইলে দেখবা এই যে বাগানটা সাজানি আরম্ভ হয়। শুধু বাংলাদেশ নয়, বাইরে অনেক জায়গার মধ্যে আমার সাবের নামে দারুল কেরাত চলিতেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে কেন হইলো? মানুষের মধ্যে তারার সম্মান আছিল, তারার জবান পবিত্র আছিল, তারার ব্যবহার চরিত্র তারার সুন্দর আছিল। এই কারণে আল্লাহ খুশি হইয়া তারার এমন মর্যাদা বাড়াইয়া দিছেন, তারার নামটারে স্বর্ণ করে লেখি আল্লাহ রাখি দিছেন। দুনিয়ায় যতদিন আছে তারার নামও দুনিয়ার জমিনও থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রে আমার যুবক ভাইয়েরা, আমার শিক্ষক উস্তাদ অকলতের মনে কষ্ট দিলে 4টা ক্ষতি আছে। এই 4টা ক্ষতির কথা আমি আপনাদের সামনে বলি। 1 নম্বরে হইল তুমি যত উপার্জন করবা তোমার উপার্জনের মধ্যে আয় উন্নতি হইব না। যা রুজি করবা তোমার রুজির মাঝে কোনো বরকত আসবে না। 2 নম্বরে উস্তাদের নিকট যা শিখছো বেয়াদবি করার কারণে তা তোমার অন্তর থাকি তোমার মন থেকে এগুলা মুছে যাবে। 3 নম্বরে তোমার আয়ুটা কমে যাবে। 4 নম্বরে মরার সময় তুমি ঈমান লইয়া মরতে পারতা না, তুমি বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। উস্তাদ অকলতুল